মাহাতো আদিবাসী আছে আমি যেটা দেখেছি। এবং 2 নম্বর হচ্ছে সারি এবং সারনা ধর্ম। আমরা কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি, যদি তারা না করে আমরা দরকার হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব সারি এবং সারনা ধর্ম তাকে স্বীকৃতি দেওয়ার জন্য। আপনারা জানেন অলচিকি ভাষাকে আমরা গুরুত্ব দিয়েছি। আজকে অলচিকি ভাষায় ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ে, স্কুলেও পড়ে, কলেজেও পড়ে, সংখ্যালঘু ভাই বোনেরা মাদ্রাসাতেও পড়ে, বাংলা স্কুলেও পড়ে, ইংরেজি স্কুলেও পড়ে। মনে রাখবেন কন্যাশ্রীরা আমাদের বিশ্বশ্রী, সবচেয়ে গর্ব আমাদের। আগে মনে রাখবেন বাবা মারা ভাবতো মেয়েদের বিয়ে দেবো কি করে, এখন বাবা মারা ভাবে না দিয়ে ভালোই করেছি, আমার মেয়েরা তখন বিশ্ব জয় করছে, আমার মেয়েরা কেউ ডাক্তার হচ্ছে, আমার মেয়েরা কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, আমার মেয়েরা কেউ অফিসার হচ্ছে, আমার মেয়েরা কেউ টিচার হচ্ছে। এরাই আগামী দিন মনে রাখবেন ভাইয়েরা এবং বোনেরা মিলে এক একটা সংসারকে নিজেরা দাঁড় করিয়ে দেবে। ছাত্রছাত্রী বন্ধুরা জেনে রাখুন, ক্লাস 9-এ আপনারা যেমন সাইকেল পাচ্ছেন, পাবেন, আর যেটা স্মার্টফোন দেওয়া হয়েছে 12 ক্লাসে, আগামী বছর থেকে এটা আমরা 11 ক্লাস থেকেই দেব। কারণ 11 ক্লাস থেকে দিলে ছাত্রছাত্রীদের এটা অনেক কাজে লাগবে। কন্যাশ্রী 85 লক্ষ ছিল, এবার বেড়ে আরো 10 লাখ করেছি, 95 লক্ষ হয়েছে। 18 বছর বয়স হলে যদি বিয়ে না করে পড়াশোনা করেন আরো 25,000 টাকা কন্যাশ্রী পান। এছাড়া গরিব মেয়েরা বিয়ের জন্য অ্যাপ্লাই করলে রূপশ্রী পান, তাতেও 25,000 টাকা পান আপনারা। জন্ম থেকে মৃত্যু অনেক প্রজেক্ট নেওয়া হয়েছে। জলস্বপ্ন প্রকল্পে বিজেপি विज्ञापन करे, एडवर्टाइजमेंट करे, घर घर में जल कौन दे रहा है, बीजेपी दे रहा है, नहीं दे रहा है, झूठा बोल रहा है। घर घर में जल कौन पहुंच रहा है, हम लोग पहुंच रहा है। हमको जमीन खरीद करना पड़ता है, हमको पाइप लगाने पड़ता है, हमको मेंटेनेंस करने पड़ता है, उसको बहुत 40% देना पड़ता है, अर्थात 75% रुपया हमको देने पड़ता है। জল স্বপ্ন প্রকল্পে এই জেলাতেও 5,48,000 বাড়িতে পাইপ লাইনের জল আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তার মধ্যে 1,64,000 বাড়িতে জল পৌঁছে দেওয়া হয়েছে। আজকেও শিলান্যাস করা হয়েছে 3,000 কোটি টাকার জলের। জাইকা প্রকল্পটা একটু টাইম নিচ্ছে, এটা জাপানের প্রকল্প, করছে তো করছেই, বলছে তো দেখা যাক 25-এর লাস্টে শেষ করবে, আরো 1 বছর টাইম লাগবে। 25 সালের মে মাস পর্যন্ত টাইম নিয়েছে, কিন্তু আমি 10-12 বছর ধরে দেখছি এত টাইম নিলে কিন্তু কাজ করা যাবে না। সুতরাং এরপর থেকে কোনো প্রজেক্ট নিতে গেলে জনগণ সম্বন্ধিত আমাদের কিন্তু 10 বার ভাবতে হবে। আমি চাই জায়গা প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাক, কারণ যেহেতু 13,000 কোটি টাকার প্রজেক্ট, এটা 25-এর মেতে শেষ হবে। মার্বেল লেকের জলকে পাইপ লাইনের মাধ্যমে অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হয়েছে। 8টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান হয়েছে। বলরামপুর, ঝালদা, বান্দোয়ান, রামচন্দ্রপুর, রঘুনাথপুর, বাগমুন্ডি, কালবানি, হাতামুড়া, বাকি কিছু রাখা হয়নি। পুরুলিয়া জেলায় মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি হসপিটাল, কলেজ, কিষাণ মান্ডি, 18,000 বেশি লোককে পাট্টা, মাটির সৃষ্টিতে সবজি তৈরি হচ্ছে, ভুট্টা তৈরি হচ্ছে, বাদাম তৈরি হচ্ছে, সর্ষে চাষ হচ্ছে। 10 হেক্টর জলাশয়ের জন্য মাছের চারা, চুন মাছের খাবার ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট করা হচ্ছে। জল ধরো জল ভরতে শুকনো পুরুলিয়ায়
7,000 পুকুর কাটা হয়েছে। এবং মনে রাখবেন যে এখানে নতুন সিধু কানু বিশ্ববিদ্যালয়, 2টি নতুন সরকারি কলেজ, মানবাজার ডিগ্রি কলেজ, পুঞ্চ ব্লকে সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ জয়পুর, রামকৃষ্ণ মাহাতো সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, অনেক স্কুল, পলিটেকনিক, এগুলো তৈরি করা হয়েছে। 164টা প্রায় হস্টেল তৈরি করা হয়েছে। আপনাদের জন্য সুখবর, ইন্ডাস্ট্রি, রঘুনাথপুর 1 নম্বর ব্লকে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, জয়পুর 1 নম্বর ব্লকে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কাশীপুর ব্লকে জামকিরি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হচ্ছে। এবং জেলার এমএসএমই ইউনিটের সংখ্যা প্রায় 15,200টির বেশি। এগুলোতে 1,04,000-এর বেশি মানুষ কাজ করে। তাছাড়াও 31টি এমএসএমই ক্লাস্টার গড়ে উঠেছে। উল্লেখযোগ্য ক্লাস্টার বলরামপুর সেলাক ক্লাস্টার, ঝালদা সেলাক ক্লাস্টার, কাশীপুর ব্রাস অ্যান্ড বেল মেটাল ক্লাস্টার। পুরুলিয়াতে চালু হয়েছে আইটি পার্কও। 100% বৈদ্যুতিকরণ করা হয়েছে। 8টা নতুন বিদ্যুতের সাবডিভিশন করা হচ্ছে। পুরুলিয়ায় গড়ে তোলা হয়েছে মানভূম দুগ্ধ সংঘ, মহিলা দুগ্ধ সমবায় সমিতি গঠন করে মহিলাদের আত্মনির্ভর করবার চেষ্টা করা হয়েছে। অনেককে আমরা 31টি হোমস্টেকে সরকারি অনুমোদন দিয়েছি। 77 জনকে গাইড করা হয়েছে। 3,15,00,000 টাকা ব্যয়ে খয়রা বেড়া পর্যটন প্রকল্প করা হয়েছে। এছাড়াও জয়চণ্ডী পাহাড়ে পর্যটন প্রকল্প, পাকবিড়রা, মুরাডি, তেলকুপি, মরগুমা, গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম প্রকল্প করা হয়েছে। বাঁকুড়িয়া পুরুলিয়া ট্যুরিজম সার্কিট কাজ চলছে। পুঞ্চ ব্লকে আজকে আরেকটা নতুন সৌধ, ভাষা সৌধ নির্মাণ করা হলো। আশা কাশীপুর পুরুলিয়া 1, মানবাজার 1, রঘুনাথপুর 1, বাগমুন্ডি ব্লকে স্টেডিয়াম এবং পুরুলিয়াতে মিনি ইনডোর স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে। খেলোয়াড়দের জন্য হোস্টেল, বেলগুমা পুলিশ লাইনে কাঠের ব্যাডমিন্টন কোর্ট এবং রঘুনাথপুর স্টেডিয়ামে জিমনাসিয়াম গড়ে তোলা হয়েছে। কাশীপুর মহিলা একাডেমি, ছেলেদের ফুটবল কোচিং সেন্টার নির্মাণ, বর্ধমান ব্লকে আর্চারি ট্রেনিং সেন্টার গড়ে তোলা হয়েছে। মনে রাখবেন, ক্লাব, লাইব্রেরি, জিমনাসিয়াম ইত্যাদি গড়ে তোলা হয়েছে। আমি পুরুলিয়া জেলার ছেলে মেয়েরা আমি মনে করি আপনারা খেলাধুলাতে খুব ভালো। একদিকে ছৌ নাচ সারা পৃথিবী বিখ্যাত, অন্যদিকে হাতের কাজ সারা পৃথিবী বিখ্যাত। আমি আজকে সেলফ হেল্প গ্রুপের কাজ দেখছিলাম, তারা তসরের কাজ করছে। এই তসরগুলো আমরা বিশ্ব বাংলায় রাখি না কেন? বিশ্ব বাংলা এবং বাংলার হাট এবং বাংলার শাড়িতে আমাদের সংযুক্ত করা উচিত। আর একটা হচ্ছে, প্রতি জেলায় জেলায় আমরা বাজেটে পরিকল্পনা নিয়েছি, সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যেগুলো তৈরি করে তা বিক্রি করার জন্য অনেক সময় তারা বাজার পায় না, তাই সব জেলায় একটা করে বড় বাজার আমরা তৈরি করে দেব, বিগ বাজার, বিগ মার্কেট, যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের হাতের কাজ বিক্রি হবে এবং তাদের বাইরে যেতে হবে না, এখানে প্রচুর লোক আসে। আমরা সেলফ হেল্প গ্রুপের মেয়েদের ছেলেদের 25,000 টাকা করে রিভলভিং ফান্ডে এক টাইম টাকা দিচ্ছি, যাতে তারা ব্যাংক লোনটা পায় এবং ব্যাংক লোন ঠিক মতো পায়। তাছাড়াও আমরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড করেছি। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে 5 লক্ষ টাকা করে আপনারা ঋণ নিতে পারেন যদি কেউ মনে করেন সেলফ হেল্প গ্রুপ ভালো করে কাজ করবেন। ছাত্র যৌবনের সাথে সাথে আমি তাদেরও বলে যাচ্ছি, ছেলেমেয়েরা কন্যাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, সবুজশ্রী আছে, সবুজ সাথী আছে, মেধাশ্রী আছে, যজ্ঞশ্রী আছে, সব আছে, কৃষক বন্ধু আছে, লক্ষ্মীর ভাণ্ডার আছে, বার্ধক্য ভাতা আছে, মানবিক ভাতা আছে। তাছাড়াও
আগামী দিন যদি কেউ মনে করে আমার আরও টাকা দরকার, 10 লক্ষ টাকা পর্যন্ত ছাত্রছাত্রীরা স্মার্ট কার্ড পেতে পারেন। এটা গভর্নমেন্ট গ্যারেন্টার, বাবা মাকে গ্যারেন্টার হওয়ার প্রয়োজন নেই যদি মনে করেন বাইরে পড়তে যাবেন।